আসলে ইসলাম তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং যুগ যুগ ধরে ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম একটা আধুনিক ধর্ম হিসেবেই থাকবে। আর ওলামায়ে কেরামের দাওয়াতের পদ্ধতিটাও যুগের চাহিদা অনুযায়ী অনেক সময় পরিবর্তিত হয়। এমনি মানে দিবস পালন এটা আসলে ইসলামে ওইভাবে সমর্থন করে না, কারণ ইসলাম কাজে বিশ্বাসী, আমলে বিশ্বাসী, দিবস পালনে বিশ্বাসী না। দিবস পালনে যদি বিশ্বাসী হতো তাহলে আমাদের 17 রমজান স্বাধীনতা দিবস পালন করা হতো। কিন্তু দেখা গেছে কি যে এই দিবসটাতে মানুষ যে পরিমাণ অপসংস্কৃতি চর্চা করে সেইটার পরিবর্তে একটা সুস্থ সংস্কৃতি না দেখাইলে দেখা যায় সাধারণ মানুষজন ওইটা থেকে ফিরে আসবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে যেমন মিডিয়া একসময় ওলামায়ে কেরাম কেউ সমর্থন করতেন না, কারণ মিডিয়ার দ্বারা খারাপ কিছুই প্রচার হয়। কিন্তু যখন দেখা গেল যে খারাপ কিছুর পাশাপাশি ইসলামের বিরুদ্ধেও কিছু অপপ্রচার শুরু হয়েছে মিডিয়াতে, তখন ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন না, আমাদেরও মিডিয়া দরকার এবং সঠিক মেসেজটা মানুষের সামনে তুলে ধরা দরকার। যেমন মিডিয়াতে একসময় সিনেমা নাটকে দেখাতো যে মুক্তিযোদ্ধার সময় একজন ক্লিন শেভ যুবক সে মুক্তিযোদ্ধা, আর দাড়িওয়ালা যে মসজিদের ইমাম সে রাজাকার। এই যে একটা ভুল তথ্য মানুষের মধ্যে পৌঁছায় দিচ্ছে, আর এই তথ্যটা মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত পৌঁছা যাচ্ছে। তো এটার জবাব যদি আমরা মিডিয়ার মাধ্যমে না দিই, অত দ্রুত আমরা এর জবাবটা পৌঁছাইতে পারবো না। সুতরাং আমাদেরকে মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে আমাদের এই তথ্যটা পৌঁছানো দরকার যে ওলামায়ে কেরাম বলতেই রাজাকার ছিলেন না, স্বাধীনতার পক্ষেও ওলামায়ে কেরাম ছিলেন। তা তাদের ওই অপপ্রচারটা যেহেতু মিডিয়ার মাধ্যমে হয়েছে, ওলামায়ে কেরামের জবাবটাও মিডিয়ার মাধ্যমে হলে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। ঠিক ওই দৃষ্টিভঙ্গি থেকেই এই নববর্ষ আসলে যে তারা র্যালি বের করে, তারা শুধু র্যালি বের করতো, কিছু প্রদর্শনী করতো, এতটুকু করলে দেখা যেত যে আপত্তি ছিল না। কিন্তু ওই র্যালির মাধ্যমে তারা একটা ইসলাম বিদ্বেষী একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, ইসলামের বিপক্ষে কিছু মানে তথ্য প্রচার করার চেষ্টা করে। কারণ ওইটার জবাব দিতে হলে আমাদের ইসলামের মূল যে ইতিহাস ঐতিহ্য সেইগুলো প্রচারের মাধ্যমে তাদের একটা জবাব দেওয়ার প্রয়োজন অনুভব থেকেই মানে এই দায়িত্ববোধ থেকেই আজকের এই আয়োজনটা আর কি। আশা করা যায় ইনশাল্লাহ পরিবর্তন আসবে, কারণ ইসলামী সংস্কৃতির মাধ্যমে দেশে অনেক পরিবর্তন আসছে। দেখেন একটা সময় দেশের গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় যাত্রাপালা হইতো, কিন্তু যখন ওলামায়ে কেরামের ওয়াজ মাহফিলের আয়োজনটা বৃদ্ধি হয়েছে, যাত্রাপালা কিন্তু এখন বন্ধ হয়েছে। আগে যে যুবকরা যাত্রার আয়োজন করতো তারা এখন মাহফিলের আয়োজন করে। তাই এর একটা পরিবর্তন অবশ্যই হবে ইনশাল্লাহ। তাই এটারও একটা পরিবর্তন ইনশাল্লাহ হবে। সঠিক ইতিহাস চর্চা করা এবং আমাদের আগামী প্রজন্ম যারা আছে তাদের কাছে মিথ্যা ইতিহাস যেন তাদের হাতে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও না দিতে পারে, ইতিহাস বিকৃত করা কোনো ইতিহাস যেন তাদের কাছে না দেয়। তারা যেন সঠিক ইতিহাস জানে, বাংলাদেশের ইতিহাস জানে, ইসলামী ইতিহাস জানে, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানে, তাহলে দেখা যাবে আগামীতেও কোনো বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে তারা আক্রান্ত হতে পারবে না ইনশাআল্লাহ।